নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি মোমো। এই যে আমার বাবার হাফদার মোমো খাবে, তাই আজ মোমো বানাবো। চলুন শুরু করি। বেশি আজকে এরা মানে মোমো বানাবো, মানে অনেক ভালো লাগে আর বারবার খেতে ইচ্ছা হয়। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো শুরু করি। দেখুন বন্ধুরা, মোমো বানানোর জন্য সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর। আমি এই দুটোই নিয়েছি, আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে একটু লবণ মাখিয়ে নেব। এগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু লবণ মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখুন, অল্প করে একটু লবণ দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়েছি, ময়দা আমি টুকে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটাকে মেখে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন, না শক্ত না নরম, এরকম ডো তৈরি করতে হবে। এখন এই ময়দার উপরে আমি আর একটু তেল মাখায় রেখে দেবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে সবজিটা দেখে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, লবণ মাখিয়ে রাখাতে দেখুন কতটা নরম হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। এর থেকে আমি জলটা এরকম নিংড়ে ফেলে দেবো। সবজিটা থেকে দেখুন কতটা জল বেরোবে। লবণ মাখিয়ে রাখাতে এরকম জল বেরিয়ে গেছে। এবার জল নিংড়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, সবজি থেকে আমি জলটা বের করে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, কেননা আগে একটুখানি লবণ আমি এতে দিয়েছিলাম, তো লবণ একটু কম দিলাম। দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো আদা কুচি। দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখন আমি এই ছোটো চামচের 2 চামচ মতো সয়া সস দিয়ে দেবো। সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে মোমো স্পেশাল একটা চাটনি আমি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা আর 4-5 কোয়া রসুন। টমেটোগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন। এবার এগুলো আমি শুকনো খোলায় টেনে নেব।
টমেটোগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই টমেটোগুলো আমি একইভাবে ভেজে নেব। টমেটোগুলোকে আমি উল্টে পাল্টে দুই সাইড একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার তেলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটা বানানোর জন্য আমি এরকম একটা মিক্সারের বাটি নিয়েছি। এবার এগুলো সব আমি এতে দিয়ে দেব। একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। বন্ধুরা, এবার মোমোটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমো বানানোর জন্য এরকম আমি ছোটো ছোটো লেচি কেটে নেব ময়দা। এর থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোটো ছোটো করে বেলে নেব। খুব মোটা রাখবো না, খুব পাতলাও হবে না। দেখুন এরকম করে বেলে নেব। এখন এই সবজির এই পুরটা আমি এর ভিতরে ভরে দেব। সাইড দিয়ে আমি একটু জল দিয়ে দেব যাতে খুলে না যায়। দেখুন এবার মোমোর শেপটা দিয়ে নেব। দেখুন এরকম করে সব মোমোগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, মোমোগুলো স্টিম করার জন্য আমি এরকম ছিদ্র ছিদ্র থালা নিয়েছি। এতে একটু তেল লাগিয়ে নেব। আগে থেকে দেখুন বন্ধুরা, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। ওর উপরে আমি থালাটা বসিয়ে দেব। এবারে মোমোগুলো আমি এর উপর দিয়ে সাজিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন স্টিম খেলে কিছু হয় না। মোমোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এই যে সব বাচ্চারা বসে আছে খাবে বলে, এবার দিয়ে দেবো। সবাই বলো আমরা মোমো খাবো, মোমো খাবো বলতে হবে। মোমো খাবো, আজকে আমরা মোমো খাবো। হ্যাঁ, এটা একটু ছোট হয়ে গেছে না? চাটনি স্পেশাল। একটুখানি দাও রে। আমারও একটুখানি দাও, টমেটো খাই না তো। খাও সবাই, শুরু করো। কিরকম হয়েছে সবাই খেয়ে বলো কেমন হয়েছে। একটু করে এরকম করে চাটনি লাগিয়ে নিতে হবে আর এরকম করে বাইট করতে হবে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও ট্রাই করবেন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।